আর যারা অসুস্থতা বোধ আছে তারা দয়া করে চেয়ারে থাকবে। আর আমার পিছনে যারা ভক্তবৃন্দ আছে একটু সামনে আসুন, একটু সামনে আসুন, এই সামনে আসুন, অনেক জায়গা আছে। মায়ের একটু গিয়ে বসুন, এ পাশে যারা আছেন একটু গিয়ে বসুন। চৈতন্য চৈতামৃতে বললেন ভক্তের বদন দর্শনে যায় মনের ময়লা দূর, আর পরশনে হয় প্রেম তরঙ্গ। যার বদন দর্শনে এই দেহের ময়লা দূরে যাবে, আর অন্তরে যদি প্রেম তরঙ্গ উদয় হয়, আর সে ভক্ত যদি দূরে থাকে, তাহলে কীর্তন পালেরা শ্রুতিতে কিন্তু মধুর হবে। আজ আমরা এসেছি, এখানে আসার একটা কারণ, মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভক্ত সমাজ। চৈতন্য চৈতামৃতে তার বর্ণনা দিয়েছে সাধু সঙ্গ করিবা মাত্র মহাপাপীর মহাপাপ দুর্জন। হরিনাম কৃষ্ণ নাম কিন্তু ঘরে বসেও করা যায়। নামযজ্ঞ বা ভক্তের মিলন মেলা সাজানোর মুখ্য বিষয় হচ্ছে পতি পাবন দুঃখী তাপী এই বিশ্ব জগৎময় যারা দুরাচারী হয়ে পড়ে আছে, পতিত জীবন নিয়ে পড়ে আছে, ঘরে বসে হরিনাম করলে কিন্তু ভক্ত সঙ্গ তার ভাবতে হয়। ভক্ত সঙ্গের জন্য কোন সাধুর বাজারে যেতে হবে, ভক্তের বাজারে যেতে হবে। ভক্তের বাজারে গিয়ে ভক্ত সঙ্গে ভক্তের আলিঙ্গন হবে, মিলন হবে। যে মিলনের মধ্যে সাক্ষাৎ গৌর হরিকে পাওয়া যাবে, আর গৌরীর মধ্যে রাধা গোবিন্দ। যে রাধা গোবিন্দের করুণার কৃপায় একদিন অসরস দেহটাও সরস হতে পারে। তাহলে মুখ্য বিষয় হচ্ছে আমাদের সাধু সঙ্গ। অনেক কথা, তবে আলোচনা করতে গেলে সারা রাত ধরে আলোচনা করলে ফুরাবে। তবে আমাদের মুখ্য যে বিষয় লীলা স্মরণ, আমি স্মরণের মধ্যেই যেতে চাই। বাংলাদেশের অনেক জায়গায় কীর্তন করি, কিন্তু এই বঙ্গটা আমার আশা একটু কম পড়ে। তা পরমারাধ্য গুরুদেব যার কৃপা, যার করুণায় আপনাদের মতো বিশুদ্ধ ভক্তের সত্যকার ভাগ্য আপনার আশীর্বাদ করবেন। যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেখানে যাই চলার পথ বলার পর হয়তোবা এ দেহ থেকে প্রাণ পাখি বিদায় হতে পারে। যে অবস্থায় যেখানেই থাকি না কেন মধুর কৃষ্ণ নাম আর আপনাদের মতো ভক্তের সঙ্গ করে ভক্তের চরণ ধরি আমাকে লেবন করে আমি যেন আমার সারাটি জীবনটা দিতে
आज होते সেই প্রায় ৫,৫০০ বছর পূর্বে শ্রীরাম জীবন সন্ধান একটু বৃন্দাবনে আবার আজ হতে সেই প্রায় ৫৩০ বৎসর হয় প্রায় শ্রীধাম জগবীর নিত্য নবদ্বীপে সেই সকল লীলা খেলা বিলাস করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ পরম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সচির তোলা দেয়া কৃষ্ণপ্রিয়ার প্রাণধর যিনি কলিযুগে যোগ সন্ধিক্ষণের নায়ক শ্রীমান মহাপ্রভু ধন্য কলিযুগে কলি কুলেশতাই নিমজ্জিত যারা কামিনী কাঞ্চনে আচ্ছন্ন বিষয় বাসনার মোহে ডুবে আছে যারা ভোগ বিলাস ঐশ্বর্য অভিমান অহংকারে নিমজ্জিত এবার সেই ভেদাভেদাগ্রহ কলির যুগে কল্যাণের জন্য আমার মহাপ্রভু ব্রজের সেই বিশুদ্ধ ভক্তি হরিনাম প্রেমের ডালি মস্তকে ধারণী করে হরি
কালে অপরাহ্নকালীন লীলা গঙ্গার তীরে ভুবন ভোলানো রূপ মাধুরী বিস্তার করে এক অভিনব হরি নামের খেলা খেলছিল যে লীলাটি ইতিপূর্বেই হয়েছে আপনারা অনেকেই সেই লীলা রসে আস্বাদন করেছে। যে লীলাটির নাম ছিল অপরাহ্নকালীন লীলা, উত্তর গোষ্ঠ লীলা। গৌরচন্ডিকা আমার শ্রদ্ধাভাজন ভাতা তিনি সুরধনী গঙ্গার তীর হতেই শুরু করেছেন। প্রথমেই গৌর হরি অপরাহ্নকালে গঙ্গার তীরে বিহার করেছিল, তাই তো? বিহারের সময় কি হয়েছিল? ভুবন ভোলানো রূপ মাধুরী বিস্তার করে এক অভিনব নামের খেলা খেলছে। নাম নামে অভেদ আত্মা প্রণব বিহারী হরি ধুলোকে অবতরণ করেছে। কি দিয়ে? এই মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম। এ নামে কি হয়? এ নামে জীবের হৃদয়ে জ্বালা থাকে না। এ নামে ভব ক্ষুধা দূরে যায়। এ নামে রৌর নরকগামী নরক ভস্য হয়ে জ্বালা যন্ত্রণায় ভুগছে। এই মধুর হরিনামে কৃষ্ণ নামে রৌর নরক থেকে উদ্ধার পায়। সেই বিশুদ্ধ মধুমাখা হরিনাম ইহ জগতেও যদি কেউ একনিষ্ঠ ভক্তি রেখে গায়ে মনোবাক্যে সেই দেবতার অগ্রভাগ দেওয়া বিবিধ ব্যঞ্জনাদি উপচারে দেবতার পুষ্টের জন্য যে নৈবেদ্যাদি সাজিয়ে দিই, বলি হে মা জগদম্বিকে, হে ভগবান, হে ঈশ্বর, আমি বিবিধ উপচার ব্যঞ্জনাদি দিয়ে তোমার পুষ্টের নিমিত্তে আমি যে অর্ঘ সাজিয়েছি, তুমি বিবিধ উপচার ব্যঞ্জনী গ্রহণ করো, আমাকে আশীর্বাদ করো, ধন দাও, ঐশ্বর্য দাও, অভিমান দাও, পুত্র দাও, কন্যা দাও। এই তো চাই। দেবতা সেই ভোগ গ্রহণ করে ভক্তকে বরপ্রাপ্ত করে। যেমন তুমি আমাকে তুষ্ট করলে, আমিও তোমাকে বরপ্রাপ্ত করলাম। শাস্ত্রে বললে যে যথাম্মান প্রবর্তং তথৈব চ ভজামহ। বিশ্ব জগতে যে ভক্ত যেখানেই থাকুক, সে যেভাবে আমাকে ভজন করবে, আমি সেই ভক্তে সেই মনোবাঞ্ছায় পূর্ণ করব। এটা তো ভক্তির চাওয়া। দেবতার কাছে চেয়েছি, বর প্রাপ্ত হয়েছে। কিন্তু কোন ভক্ত যদি বিশুদ্ধ
অশ্রু বরিশাল করে ওই নৈবেদ্যের মতো একটি গন্ধ পুষ্প নিয়ে শিরোপরে নিয়ে হা কৃষ্ণাই গোবিন্দাই নম বলে গুরু গৌরাঙ্গের চরণে এই দেহকে নৈবেদ্য সাজে গৌরের চরণে সকল দুঃখ সকল অভিমান ধরে চলে সেই কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম করতে করতে তার জীবন কাটিয়ে গৌরের কৃপা করুণায় ওই ভক্ত নদীয়ার পথে পথে কেঁদে কেঁদে বলে গৌরে তোমার নাম করে জানো কাঁদিতে
জীবের উদ্ধার একমাত্র ভগবান চরণে আত্মনিবেদন আর মধুর কৃষ্ণ নামে এই জীবের মোহমায়ার বেড়ার যা সকল কিছু ভেদ করতে পারে সেই মধুমাখা কৃষ্ণ নাম সেই সাধু সঙ্গ সে লক্ষ্যে আমাদের আজ এই মিলন মেলা যে মিলন মেলার মধ্যেই গৌরী রূপ বিস্তার করছে স্থান সুরধরি গঙ্গার যে গঙ্গা আজ এখানে আছে কোথা যাহা আছে বিশ্ব মাঝে তা আছে এই দেহ ভালো বিশ্ব জগৎময়ের সকল কিছু এই দেহের মধ্যে সুরধরি গঙ্গা এই দেহের মধ্যে অবস্থান করছে যারা ভজন করছেন বিশুদ্ধ প্রেম দিয়ে কাই মনোবলকে যারা গৌরীর চরণান্ত নিবেদন করে গৌরীর কৃপা লাভের জন্য গৌরীর চরণে করণে ভক্তি অর্ঘ্য প্রদান করছেন একমাত্র তারাই ভাবগুলো দর্শন করতে পারছে যদিও বলে আপনাদের সকলেরই ভাগ্য হয়েছে কিন্তু আমার হয় কারণ আমার মধ্যে প্রেম নেই ভক্তি নেই কোনো ভালোবাসা নেই গুরু কৃপা নেই এর জন্য প্রয়োজন গুরু কৃপা প্রেম ভক্তি যা আপনাদের আছে আমার আপনারা সকলে একটু কৃপা আশীর্বাদ দান করবেন আমি যেন অনাদিকাল পর্যন্ত গুরুচরণ ধরে গুরুচরণ আশ্রয় করে আমার এই প্রাণ পাখি নিয়োগ হয়ে যায় সেই ভবনদী পবিত্রী নদীর ঘাটে পার হতে পারে যে গৌরের লীলা আজ চলছে সেই সুরধরি গঙ্গা আজ এই ভক্তের মাঝে বিলাস করছে দর্শন কি করতে পারছে যিনি গুরু কৃপা লাভ করতে পেরেছে অদ্যাবধি সেই লীলা করে গোড়ারা কোন ভাগ্যবানে তা দেখিবারই পায় এটা হচ্ছে ভজনের বিষয় স্মরণের বিষয় গৌরের লীলা চলছে যারা ভাবক যারা ভজন করছেন তারা অবশ্যই গৌরের রূপ দর্শন করতে পারছে ভক্তের হৃদয় চিত্রপটে গরু গৌরাঙ্গের প্রতিচ্ছবি অঙ্কিত করি চরম নয়ন নয় জ্ঞান নয়ন অর্থাৎ ভজনের নয়ন দিয়ে যে দর্শন করছেন একমাত্র দর্শন তার ভক্তি যে গৌরের লীলা অপরাহ্নকালীন লীলার সময় গঙ্গার তীরে ভুবন ভোলানোর উপমাধুরী বিস্তার বলি বিহার করছে এমন সময় সুরধরি গঙ্গার ঘাটে জল
ধরতে গিয়ে আকে ভবনে ভোলার অপরূপ রূপ মাধুরী দর্শন করে নাগরী জল ভরা দ্বার হলো না। অন্তরে যেন কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটেছে। জল না ভরে শূন্য ঘাগরি কাঙ্ক্ষে করে নাগরী ঘরে প্রত্যাবর্তন করল। আমি রূপের কথাগুলোই বলবো, রূপের বাইরে যাব না, যেহেতু আমার ভাগ্যে রূপ লীলা পড়েছে। তবে গৌর গোবিন্দের যতগুলি লীলা তার মধ্যে আমার মনে হয় এই রূপ লীলাটি অতি কঠিন। কারণ যার রূপ দেখি নাই নিজ নয়ন, তা কেমন করে প্রকাশ করবো এই বদন। এখানে একজনের দেখা আর আর একজনের বলা, তবে দেখেছে কে আর বলছে কে? দেখেছে নয়ন আর বলছে বদন। কি দেখলো? ভুবন ভোলানো রূপ মাধুরী। ওই রূপে দেখে কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটেছে। নাগরী ঘরে প্রত্যাবর্তন করল। ওই রূপের কথাগুলো বলছে। মুখ্য বিষয়টি বলা, নদিয়া অন্য অন্য নাগরী যারা কোনদিন ওই রূপে দেখে নাই, রূপের কথা শুনে নাই, যাদের অন্তরে কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটে নাই, যদি ওই ভুবনে ভোলানো অপরূপ রূপের কথা শ্রবণ করতে পারে, ওই রূপের কথা শ্রবণ করে ওই নাগরীর অন্তরে যেন কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটতে পারে। আশীর্বাদ করবেন। আমি জানি না, আমারও ভাগ্য ভালো এখানে এসে দেখা হলো। আমার সন্তান, যদিও আপনার একটু আশীর্বাদ করবেন। আমি তো পিতা হতে পারি, আপনাদের কৃপায়, গৌরের কৃপা, গোবিন্দের কৃপায় এর জন্য আশীর্বাদ করবেন। যদিও প্রশাসন বিভাগে চাকরি করে, তবু কর্মব্যস্ততার মধ্যেও যদি কিঞ্চিত মাত্র আপনাদের মতো বিশুদ্ধ ভক্তি চরণ ধরে অঙ্গে লেপন করতে পারে, হরিনামামৃত রস পান করতে পারে, তাহলে ওই কর্মের মধ্যে জন্মগ্রহণ হয়ে যাবে। দেখেছে নয়ন আরে বলছে বদন,
জনের বলা আমাদের এই মানব দেহে 10টি ইন্দ্রিয়, 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয় আর 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। এই যে 10টি ইন্দ্রিয় হস্ত পদ চক্ষু নাসিকা গুচ্ছ লিঙ্গ ত্বক বায়ু পুষ্প, এই 10টি ইন্দ্রিয়ের মধ্যে 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় আর 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয়। কিন্তু দেখেছে নয়ন, ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নয়ন, আর বলছে পদ, আর বাকি আছে কি 8টি, তাই না? এরা তো দেখেও শোনেও। এই যে আত্মতত্ত্বের ভজন, যদি রূপের কথা শ্রবণ করি অন্য অন্য নাগরিকদের অন্তরে কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটতে পারে। এই জন্যই বলে এখানে আজ এই রূপের কথা, হরি কথা, কৃষ্ণ কথা বলা হল, এটাই মুখ্য বিষয়। আমরা গৃহকর্মে ব্যস্ত থাকি, কোনোদিন শুনি না একটু হরি নাম, কৃষ্ণ নাম। একদিন সাধুর বাজারে গিয়ে ভক্ত সঙ্গ করি। আজ এই বাবাজি আয়োজনে এই মিলন মেলায় ভক্তের আগমন ঘটেছে, হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, যারা কখনো কোনোদিন অর্থ দিয়েও এর আয়োজন করতে পারে। হয়তো তারা এর কৃপায় সেই মধুর কৃষ্ণ নাম ভক্ত সঙ্গ ভাগ্য হতে পারে। এটাই আমাদের জীবন, আর কি চাই, এটাই আমাদের পরম্পরা। তো নাগরিক কি দেখেছে? সজনীরে আমি কি দেখলাম জানিস? এবার মিল করবেন কিন্তু। দেখলাম সুধীর সুরধনির তীরে চকিত চাহনি কত ফুলটা কৌলময়ায় কত অভিমানী অভিমান সকল কিছু হরণ করে নিয়ে যায় তিনি। বদন হানিয়া, বদনে কি করে হরিনাম, তাই তো? বদন হানিয়া বদনীকে ছানিয়া মাখি আছে রূপর হাসি পলকিয়া দেখল দেখিব মাত্র যেন লাগিল তিনি ধীরে হাসি। ওই রূপে দেখে আমি যেন প্রেমের ফাঁদে পড়ে গেলুম। আমার মা কোনো অভিমান ওই রূপে দেখে আমি রূপের চরণে সমর্পণ করে দিচ্ছি। আমার মনে হলো কি জানিস, আমি এই রূপ এই এখনই দেখি না,
দেখেছি এরূপ আমার মনে হয় আমি পূর্বেও কোথাও দেখেছি কোথায় আমার মনে হলো যে সুযোধনী সেই মানুষ আজ আমি যাকে দেখলাম আমার মনে হলো আমি এর পূর্বেও দেখেছি কথা সে তো নয় দেখেছি জানে কালিন্দী যমুনার কুলে আপনি করে বাঁশি ধরে বাজাইত গোপিকা আমি জগতে মানুষ দেখেছি সেই মানুষ আজ যাকে দেখলাম গঙ্গার তীরে তার সেই মোহন বাসিনে শিলে চূড়ানে সুন্দর দুটি বদন যেমন মনোরম তার দুটি হস্ত যেন
যেমন সুন্দর কমল চরণ সাজনী সেই মানু রাজ আভরণ পরিত্যাগ করে গান শুনি আর আগে কৃষ্ণ নামের নামা বলে বলে ধান করে নদিয়ার ধরার ধরণীতে গড়া গড়িয়া সাজনী রে আমি জগতে কত রূপের মানুষই দেখলাম কিন্তু এমন রূপের মানুষ
সুতা পুত্র পরিবার পরিজন জগতের সকল ভালোবাসা পরিত্যাগ করে জনমের মতো ঘরের বাহির হয়ে যা গৌরের চরণে তার জীবনের সকল বোঝা সমর্পণ করে বলে গৌরে আমি জনমে
Yes.